নচিকেতা যখন এটা দেখলো যে যমরাজ তাকে খুব আদর যত্ন করে রাখলো এবং বর দিতে চাইছে, তো বলে দিল যে তুমি যেহেতু 3 দিন অপেক্ষা করেছিলে তাই 3টে বর আমি তোমাকে দেব। তো এই 3টে বরের মধ্যে নচিকেতা তার নিজের মতন করে নিজের চিন্তাভাবনা অনুযায়ী 3টে বর চেয়ে নিয়েছিল। কিন্তু এই যে বরদান ব্যাপারটা, এটা আমরা একটু ভালো করে বুঝে নেব এখন। বরদান হলো, যে বর দিতে চায়, বরদান করবে, তার ভিতরে একটা বিশেষ শক্তি থাকে। এই শক্তিটিকে বলা হয় দৈবী শক্তি। আর এই শক্তিটা একমাত্র দেবদেবীদের মধ্যেই থাকে। এছাড়া আমরা শাস্ত্রে পাই যে মুনি ঋষিদের মধ্যেও এই শক্তি ছিল। এই শক্তিটা কি শক্তি? বলছে যে ঈশ্বর আরাধনা করে, সাধনা, জপ, ধ্যান, তপস্যা এগুলো করার ফলে যে দৈবী গুণ মানুষের মধ্যে আসে, সেই দৈবী গুণগুলো সেই মানুষকে কিছু শক্তি এনে দেয়। যেই শক্তিটা এমনভাবে সেই মানুষটার মধ্যে থাকে যে সেই শক্তির দ্বারা সে যেটা মনে ভাববে সেটা করে ফেলতে পারবে, বা সেই শক্তির দ্বারা অপরকে আশীর্বাদ করতে পারবে, অর্থাৎ নিজের শক্তিটা দিয়ে অপরের মঙ্গল করতে পারবে, কল্যাণ করতে পারবে। এইটা দৈবী গুণ থেকে হয় এবং এইটা হয় সাধন ভজনের থেকে। তাই দেবতাদের মধ্যে যেহেতু দৈবী গুণ অনেক বেশি থাকে, আর দৈবী গুণ সম্পন্ন বলেই তাদের মধ্যে একটা বিশেষ শক্তি থাকে, এবং সেই শক্তির দ্বারা তারা ভক্তদেরকে দৈবী গুণ দ্বারা যে শক্তি, সেই শক্তির থেকে ভক্তরা যেটা চায় সেটা দিতে পারে। আর মুনি ঋষিরা কীভাবে পারত? মুনি ঋষিরা পারত, তারা এত সাধন ভজন জপ ধ্যান করত, এত শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করত, যে তাদের মধ্যে দৈবী গুণগুলো এমনভাবে বিকশিত হয়ে উঠত যে সেই দৈবী গুণের একটা বিশেষ শক্তি তাদের মধ্যে কাজ করত, যে তারা তখন যাকে যেটা বলে দিত, যেই আশীর্বাদ করে দিত, বা কেউ কিছু চাইলে তারা সেটা তাকে দিতে পারত, এবং কারো প্রতি প্রসন্ন হলে তারা সেই শক্তির দ্বারা তার মঙ্গল কল্যাণ করতে পারত। এই বরদান এর অর্থ হলো, বা বরদান কথার বা এর যে মূল ভাবটা সেটা এরকম, যে যাকে বরদান দেওয়া হচ্ছে তার মঙ্গলের জন্য, ভালোর জন্য তাকে দেওয়া, অথবা সে যেটা চাইছে সেটা তার মনের ইচ্ছাটা পূরণ করে দেওয়া। এই শক্তিটা দেবতাদের, দেবীদের মধ্যে থাকে, এবং এই শক্তিটা মুনি ঋষিদের মধ্যে থাকে, মহাপুরুষদের মধ্যে থাকে, অবতারদের মধ্যে থাকে, এবং খুব উচ্চ স্তরের সাধক সাধিকাদের মধ্যে থাকে। তো সুতরাং যেহেতু যমরাজ একজন দেবতা, তার মধ্যে এই শক্তি অবশ্যই ছিল। আর এই শক্তি ছিল বলে যমরাজ নচিকেতাকে বলে দিল যে আমি তোমাকে বর দিতে চাই, তুমি আমার কাছ থেকে 3টে বর চেয়ে নাও। 3টে বর চেয়ে নাও মানে তুমি আমার কাছ থেকে চাও, তোমার কি প্রয়োজন তুমি বলো। তার কারণ যমরাজ এটা জানে যে নচিকেতা কিছু প্রয়োজনেই তো তার কাছে এসেছে। নচিকেতা একটা কিছু জিজ্ঞেস করতে এসেছিল যে যমরাজকে, যে যমরাজের নচিকেতাকে কি প্রয়োজন, যে তার বাবা যে বলে দিল নচিকেতাকে যে তোমাকে আমি যমের কাছে দিলাম, যমরাজের কাছে দিলাম। তো নচিকেতা তখন ভাবছে যে যমরাজের আমাকে কি প্রয়োজন পড়লো, যে বাবা আমাকে যমরাজের কাছে দিয়ে দিল, নিশ্চয়ই যমরাজের কোনো প্রয়োজন আছে আমাকে নিয়ে, তাহলে আমাকে কি করতে হবে? যমরাজের কাছে যেতে হবে। তার বাবা যেহেতু রাজি নয়, সে নচিকেতা তার বাবাকে বুঝিয়ে যে না, তুমি যেটা কথা দিয়েছো সেটা রাখতে হবে, সত্য রক্ষা করতে হবে, কথা খিলাপ তুমি করতে পারবে না। আমাদের পূর্বপুরুষেরা কখনো কথা দিয়ে কখনো কথা রাখেনি বা কথা খিলাপ করেনি, তুমিও সেটা করবে না। আর
সাধক পুরুষরা, মহাপুরুষরা, উচ্চ স্তরের মানুষরা তারা কখনো কাউকে কথা দিয়ে কথা খেলাপ করে না বা কথা রাখবে না, এরকম মনোভাব কখনো তাদের মধ্যে আসে না। তাই তোমারও যদি এটা আসে, এটা ঠিক নয়। যদি এটা হয়, তুমি যদি কথা খেলাপ করো, তাহলে সবাই তোমার সম্বন্ধে বা আমাদের এই বংশের পূর্বপুরুষদের সম্বন্ধে খারাপ কথা বলবে, তারা আমাদের অশ্রদ্ধা অসম্মান করবে। তাই তোমার কথার সত্যতা তোমাকে রাখতে হবে। আমি যমরাজের কাছে যাচ্ছি। এই বলে নচিকেতা যমরাজের কাছে এসেছিল। সে আস্তে আস্তে ভাবছিল যে যমরাজের নিশ্চয়ই আমাকে কোনো প্রয়োজন আছে, না হলে বাবা এটা করতো না। তো এই ভাবনা নিয়ে সে পুরীতে এসেছিল বা যমরাজের বাড়িতে এসেছিল। কিন্তু এসেই যমরাজ জানে যে সে কিছু বলতে এসেছে, কিন্তু সেটা শোনার আগেই যমরাজ তাকে 3টে বর দিতে চাইল। অর্থাৎ যমরাজ এই কাজটা করলো যে ব্রাহ্মণকে আগে খুশি করে নি। ব্রাহ্মণ খুশি হয়ে গেলে, প্রসন্ন হয়ে গেলে, যে সে তার মনের মধ্যে যদি কোনো রকম আমাদের প্রতি বিরূপ মনোভাব না থাকে, তাহলে আমাদের কোনো অকল্যাণ হবে না, আমাদের পুণ্য নষ্ট হবে না এবং আমাদের খারাপ কিছু হবে না। তাই ব্রাহ্মণকে বরদান দিয়ে সে যেটা চাইবে সেটা দিয়ে তাকে প্রসন্ন করে দিই, এটা ছিল যমরাজের মনোভাব। তাই তিনি নচিকেতাকে এই কথা বললেন যে তুমি যেহেতু 3 দিন উপোস করেছিলে আমার বাড়িতে এসে, তাই 3 দিনের পরিবর্তে আমি তোমাকে 3টে বর দিতে চাই, তুমি আমার কাছ থেকে সেটা চেয়ে নাও। তো এইবার নচিকেতা সেই বরটা চাইবে। তো এটা তার সেই কথাটা 10 নম্বর মন্ত্রের মধ্যে আছে। আমরা 10 নম্বর মন্ত্রে যাব। তার আগে এখানে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো যে আপনারা এখন বলবেন যে মহারাজ, এটা তো যমরাজ, তিনি দেবতা, তার কাছে বিশেষ শক্তি আছে, তিনি সেই অতিথিকে বা ব্রাহ্মণকে কিছু দেবেন বলে সেই বরদান দিতে চাইছেন, তিনি দিতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে হলে, সাধারণ মানুষের ক্ষেত্রে হলে, সেইখানে কি করণীয়, তখন কি হবে? তো সেই প্রসঙ্গটাই আমাদের এখন আলোচনা করব, সেই প্রসঙ্গের মধ্যে আসব। তো যমরাজ তার শক্তির দ্বারা, অর্থাৎ যা দৈবী শক্তি, সেটার দ্বারা সেই নচিকেতাকে বরদান দেবে, এটা বলল। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কি? যদি কোনো মানুষের বাড়িতে এরকম আসে কোনো অতিথি, তো তাকে যদি এরকম অপেক্ষা করতে হয়, তো তাকে নয় বাড়িতে ভিতরে ঢুকিয়ে আদর আপ্যায়ন করা হবে, কিন্তু তাকে তো সাধারণ মানুষ, তাদের কাছে তো সেই দৈবী শক্তি নেই যে তাকে তারা যে বরদান দিতে পারবে, সেরকম করতে পারবে না। তো তাহলে উপায়টা কি? সেই জন্যই দেখুন আমাদের শাস্ত্রে বিধান আছে যে বাড়িতে কোনো অতিথি আসলে তো নিজের সামর্থ্য মতন কিছু তাদেরকে উপহার দিতে হয়। যেমন ধরুন, যারা ব্রাহ্মণ ভোজন করায়, তারা কিছু না কিছু ব্রাহ্মণদের হাতে দেয়। কেউ টাকা পয়সা দেয়, কেউ ধুতি দেয়, কেউ ছাতা দেয়, যার যেমন সামর্থ্য সে সেইভাবে দেয়। আবার দেখা যায় যে কারো বাড়িতে বেশ কিছুদিন পর কোনো অতিথি আসলে, তারা সেই অতিথিরা যখন চলে যাবে বা রয়েছে এরকম কোনো একটা সময়, তাদের জন্য কিছু বাজার করে, মানে জামা কাপড় দিল বা তাদেরকে কিছু দরকার সেটা কিনে দিল, এরকম করে কিছু উপহার কিন্তু দেয়। এই নিয়মটা আমি মানে আমাদের পূর্বাশ্রমে দেখেছি এটা। তো এইটা কিন্তু এখনও আছে অনেক সংসারে, পরিবারে, গৃহস্থ বাড়িতে এই নিয়মটা কিন্তু এখনও চলে। এছাড়াও দেখুন আরেকটা জিনিস, যে গৃহস্থ বাড়িতে কোনো সাধু সন্ন্যাসীরা গেলে তখন তাদেরকেও কিন্তু
যেমন আদর আপ্যায়ন করা হয়, তার সঙ্গে কিছু প্রণামী দেওয়া হয়, বা কেউ কিছু মানে কোনো উপহার কিনে তাদেরকে দেয়, কেউ ধুতি দেয়। তো যার যেটা মনে হয় সেটা সেই রকমভাবে তার সামর্থ্য মতন দেয়। তার মানে কি, এগুলো তাদের প্রসন্ন করে তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। এই যেমন আমরা এখানে দেখলাম, ঠিক এই কঠোপনিষদের জিনিসটাই একটু অন্য আকারে পেলাম, কিন্তু এটা যেহেতু সাধারণ মানুষের কাছে সেই দৈবী শক্তি থাকে না, তাই তারা কি দেবে, তারা তাদের সামর্থ্য মতন যেগুলো প্রয়োজন এবং যাকে দিচ্ছে তাদের প্রয়োজনের কথা ভেবে তারা সেগুলো দেয়। আর এতে সেই অতিথিরা খুশি হয়, তারা আনন্দিত হয় এবং বাড়ির থেকে, সেই গৃহস্থ বাড়ির থেকে মনে আনন্দ নিয়ে ফিরে যায়। সেই জন্য দেখবেন এখনও এটা নিয়ম আছে, অনেক গ্রামে এলাকায় আমি দেখেছি যে ব্রাহ্মণ গেলে বা কোনো সাধু সন্ন্যাসীরা গেলে এখনও কিন্তু জল দিয়ে পা ধুইয়ে দেয়। সেই গৃহস্বামীরা, মানে গৃহস্থ সেই পরিবারের মানুষরা জল দিয়ে পা ধুইয়ে দেয় এবং বসিয়ে পা মুছিয়ে দেয়। তারপরে তাদেরকে জল দিল, কিছু খেতে দিল, সেই সব দিয়ে সবাই প্রণাম করলো। তারপরে তাদের সঙ্গে কথা শুরু হয় বা যে কাজে এসেছে সেগুলো করা হয়। কিন্তু প্রথমে এই আতিথেয়তাটা এখনও অনেক পরিবারে, গৃহস্থ পরিবারে এটা এখনও আছে, দেখা যায়। বিশেষ করে এটা গ্রামের দিকে আছে এখনও তারা ব্রাহ্মণদের এবং সাধু সন্ন্যাসীদের এইভাবে আদর আপ্যায়ন করে। আর সেইবারে খাওয়া দাওয়া করানোর পরে তাদেরকে কিছু উপঢৌকন বলে বা উপহার বলে, সেগুলো তাদের প্রয়োজনে, মানে সেই অতিথির প্রয়োজনে তাদের নিজেদের সামর্থ্য মতন তারা দেয়। এইটার কিন্তু নিয়ম এখনও প্রচলন আছে, বহু গ্রামে বহু জায়গায় এখনও গৃহস্থ বাড়িতে এই নিয়ম চলে। তো সুতরাং এটাই হলো সেই বরদানের মতনই, যে তারা কিছু দিল এবং দেওয়ার পরে কি হলো, যাকে দিচ্ছে তার কাছ থেকে তারা সেই আশীর্বাদটুকু লাভ করে নেয়। এই যমরাজের এখানে মানে মনে আসবে যে যমরাজের নচিকেতার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার কিছু ছিল। এই যে বলল যমরাজ যে আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমার যাতে মঙ্গল হয়, এটা আশীর্বাদ ছিল। কিন্তু মানুষে কখন আশীর্বাদ করে, কখন অপরের ভালো চায়, যখন সে সেই মানুষটার উপরে প্রসন্ন থাকে, যখন সেই মানুষটার উপরে খুশি থাকে। তো এই প্রসন্নতা, খুশি, এগুলোর জন্যই এই আতিথেয়তা। এই আতিথেয়তার মানেই হলো বাড়িতে কেউ আসলে তাকে প্রসন্ন বা খুশি করা। আর এই প্রসন্ন খুশি হলেই সেই মানুষটা তাদের জন্য এই তার মন থেকে, তার মধ্যে যতটুকু শক্তি আছে সেটা থেকেই যে আশীর্বাদ আসে সেটাতেই গৃহস্থের মঙ্গল হয়, ভালো হয়। সেই কারণে দেখুন এইখানে আমরা 9 নম্বর মন্ত্রে এটাই পেলাম যে যমরাজ কিন্তু সেই কাজটাই করলেন এবং এটা দেখিয়ে দিলেন। আর এটা আমাদের এই দৈনন্দিন জীবনে বা গৃহস্থদের দৈনন্দিন জীবনে কিভাবে সেটা অ্যাপ্লাই হয় বা কীভাবে সেটা পালন করা হয় সেটাও আপনাদের কাছে বললাম। আর এই আতিথেয়তার হিসাবে যদি আপনারা ঠাকুরমা স্বামীজির দিকে তাকান বা রামকৃষ্ণ মিশনের তাকান, যে বাবুরাম মহারাজ যিনি ছিলেন, স্বামী প্রেমানন্দজি মহারাজ, তার জীবনের যদি ভালো করে পড়েন বা মানে ঘটনাগুলো চিন্তা করেন, দেখবেন যে আতিথেয়তার একটা নতুন রূপ বা আতিথেয়তার একটা নতুন দিক খুলে দিয়ে গেছেন। আর এই আতিথেয়তার প্রথমে শুরু করেছেন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে, সেইটা আরও বেশি আগিয়ে নিয়ে গেলেন জগৎজননী শ্রীমা সারদা দেবী। ঠাকুরের কাছ থেকে এবং মায়ের কাছ থেকে সেই শিক্ষাটা পেয়ে ঠাকুরের সন্তানরা সেটা প্রচার করলেন। এবং সব থেকে বড় কথা হলো, এটা দেখা যায় বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দজির জীবনীর থেকে, যে তিনি বেলুড় মঠে এমন আতিথেয়তা করেছিলেন যে মানুষ তার আতিথেয়তা মানে মৃত্যুর আগে পর্যন্ত কখনো ভুলতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত সবাই মনে রেখেছে যে বেলুড় মঠে গিয়ে
কী ধরনের আতিথেয়তা সে পেয়েছিল যখন বাবুরাম মহারাজ ম্যানেজার ছিলেন। সেই সূত্র ধরে কিন্তু এখনও সেটা চলছে। সুতরাং এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে ঠাকুরের কথা, মায়ের কথা, ঠাকুরের সন্তানদের কথা, বাবুরাম মহারাজের কথা মনে রেখে, গোলাপ মা, যোগীন মা এদের কথা মনে রেখে এই যে আতিথেয়তার নতুন দিক, নতুন ভাব, সেটাকে তাদের এই সংসার জীবনে, দৈনন্দিন জীবনে ফুটিয়ে তুলতে লাগবে। যেটা আমাদের মঠ মিশনের ত্যাগী সন্তান যারা আছেন ঠাকুরের, সন্ন্যাসীরা, এমনকি সারদা মঠের সন্ন্যাসীরা তারা যতটা সম্ভব এই আতিথেয়তা পালন করে ঠাকুরমা স্বামীজির ভাবে, এবং গৃহস্থ মানুষদেরও সেটা অবশ্যই করতে হয়। অনেক বেশিরভাগ গৃহস্থ ভক্তরাই যারা ঠাকুরের ভক্ত, মায়ের ভক্ত, রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত, তারা কিন্তু এটা করে। ঠাকুরমার সেই আতিথেয়তার শিক্ষাটা নিয়েই তারা তাদের দৈনন্দিন জীবনে এটা পালন করে। এবং এই শিক্ষাটা শুধু নিজেদের মধ্যে আটকে রাখলে হবে না, এটা পরিবারের সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এমনকি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সবার মধ্যে এই নতুনভাবে আতিথেয়তা করার ভাবটা জানি ছড়িয়ে পড়ে। কারণ জানবেন, আতিথেয়তার দ্বারাই শত্রু মিত্রতে পরিণত হয়, খারাপ মানুষ ভালো হয়ে যায়, এবং হিংসুক শত্রু বা হিংসা বিদ্বেষপূর্ণ মন সেটাও ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। সুতরাং এই আতিথেয়তার উপর কিন্তু আমাদের ভীষণ জোর দিতে হবে, এবং এটার দ্বারাই আমাদেরকে অপরকে প্রসন্ন করে, বা যারা আমাদের বাড়িতে আসবে তাদেরকে প্রসন্ন করে তাদের কাছ থেকে সেই মঙ্গল বা ভালোর আশীর্বাদ লাভ করতে হবে। এটাই হলো আতিথেয়তার মূল অর্থ, যে অপরকে প্রসন্ন করা। সেই জন্য বলা হয় যে আতিথেয়তা মানে হলো এক ধরনের সেবা। আতিথেয়তা মানে হলো এক ধরনের সেবা। আর এই সেবা কাজটা মধ্যে দিয়েই শত্রু মিত্রতে পরিণত হয়ে যায়, মানুষের মন প্রসন্ন হয়ে ওঠে। এবার আপনারা বলবেন যে মহারাজ, একটা কথা আছে যে সবাইকে সন্তুষ্ট করা যায় না, যে সবাই সন্তুষ্ট হয় না। এটা ঠিক যে সবাইকে সন্তুষ্ট করা যায় না, কিন্তু জানেন এই আতিথেয়তার দ্বারা বেশিরভাগ মানুষই সন্তুষ্ট হয়, যদি আতিথেয়তাটা ঠিক করা হয়। সেটা শুধু বাড়িতে নয়, যখনই সুযোগ পাবেন আতিথেয়তা করার, সেটা সেইভাবে করে দিতে হবে। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যেমনই হোক না কেন, ব্রহ্মচারী হোক, সাধু হোক, সন্ন্যাসিনী হোক, যেমনই হোক, আপনার সাধ্য মতন এবং সামর্থ্য মতন আপনি আতিথেয়তা করে দেবেন। এটাই ছিল এই 9 নম্বর মন্ত্রের গভীর অর্থ, যেটা খুব সহজভাবে আপনাদের কাছে বলে দেওয়া হলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।